সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী জন্মগ্রহণ করলেন সেই সময় একটা আওয়াজ ছিল কি ওই তায়েফের লোকেরা এসে মা বোনেরা এসে সেখানকার মক্কার ছেলেদেরকে নিয়ে গিয়ে দুধ পান তারা সেই দুধ পান করিয়ে কিছু টাকা পেয়ে তাদের সংসার চলছে কেন ওই তায়েফের লোকেরা অনেক গরীব বেরাদার মিল্লাত ইসলামিয়া বাবুজি ভাই হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মক্কা নগর থেকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানো বাবা নিজের বাড়িতে নিয়ে আসলেন ও বাবারা আমার মা বোনেরা আপনারা সকলে জানেন অনেক জীবনী শুনেছেন হযরত মা হালিমা ছিলেন দিনে দুই বেলা চার ঘরে খাওয়ার পেত না সে হালিমা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে যেন বাবা নিজের বাড়িতে নিয়ে আসলেন হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন বাবা খেজুরের গাছ ছিল সেই খেজুরের গাছটাও যেন বাবা শুকিয়ে গিয়েছিল ওই খেজুরেও যেন বাবা ফল হতো না আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার যখনই বাবা আমার হযরত মা হালিমার বাড়িতে আসলেন সঙ্গে সঙ্গে যেন বাবা সেই গাছটা জিন্দা তাজা হয়ে গেল শুধু তাজা নয় সেই গাছে যেন ফুল ধরতে লাগলো সেই গাছে খেজুর ধরলো সেই গাছে খেজুর গলা গলা বেঁকে বেঁকে পড়তে লাগলো জোরে বলো না সুবহানাল্লাহ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আতার বাড়ি বাড়ি যেন সেই গাছে যেন খেজুর গলা বেঁকে বেঁকে পড়তে লাগলো ও বাবারা আমার মা বোনেরা শুধু তাই নাই হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগল ছিল ওই ছাগলগুলোতে যেন বাবা দুধ দিত না আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার যেমনই বাবা হযরত মা হালিমার বাড়িতে আসে সেই ছাগল যেন বাবা দুধ দিতে আরম্ভ করলো হযরত মা হালিমার বাড়িতে জানার কোনো জিনিসের দামি হলো না সব জিনিস যেন বাবা পরিপূর্ণ হতে লাগলো জোরে বলুন সুবহানাল্লাহ হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গরীব ছিলেন যে দিনে দুই বেলা পেট ভরে খাবার পেত না আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই হযরত মা হালিমার বাড়িতে আসলেন মা হালিমা বলো সব অভাব দূর হয়ে গেছে শুধু তাই নয় নবীর মুজিজা দেখে একদিন যেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন হযরত মা হালিমার বাড়িতে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আসমানের দিকে তাকিয়ে আছেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা হাতে আঙ্গুল দিকে করছেন ওই আসমানের চাঁদ যেন বাবা সেদিকে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন বাবা চাঁদকে যেমন মতো ইশারা করে চাঁদ টুকরো হয়ে যায় ও বাবারা আমার মা বোনেরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন নিজে দেখেছিলেন যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা যেদিকে করে সেই দিকে যেন বাবা চাঁদটাও চলে যায় তার জন্য কোন কবি দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নায়ে তুলনা গো তোমার লালের নায়ে তুলনা গো তোমার লালের নায়ে তুলনা আমার নবীর জন্ম হলো দয়াল নবীর জন্ম হলো মায়ার নবীর জন্ম হলো নূরের নবীর জন্ম হলো যেদিন মক্কা
مولانا محمد وعلى آل سيدنا سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم বাবারা আমার মা বোনেরা এবারে জানো হযরত মা হালিমা বাড়িতে আমার দয়ার নবী মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলেগুলো জানো ময়দানে ছাগল নিয়ে যেত আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানো বাবা আমাদের সোনাদের সঙ্গে ময়দানে যাতায়াত শুরু করে দিলেন আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ময়দানে যাতায়াত শুরু করে দিলেন আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়দানে গিয়ে যেন বাবা এইদিকে বসে বসে আল্লাহ জিকির জিকির করতে থাকতো বাবারা আমার মা বোনেরা ওই বোনের ভাগগুলো যেন আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা জিয়ারত করতো জোরে বলবো না সুবহানাল্লাহ আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ওই ময়দানে যাতায়াত শুরু করলেন আর ওই বনের বাঘগুলো আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা জিয়ারত করতেন একদিন যেন বাবা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি জ্বর হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আর ময়দানে একদিন পার হয়ে গেল দুই দিন পার হয়ে গেল তিন দিনের বেলা যেন ওই বনের বাঘগুলো যেন আর থাকতে পারে না ওই বনের বাঘের ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে তিন দিন পর্যন্ত দুধ পান করে বলে মা যতক্ষণ পর্যন্ত আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা জিয়ারত না করব ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না সুবহানাল্লাহ তার জন্য কি করলো ওই বাঘগুলো একটা মিটিং করলো যে আমার নবীকে দেখবো তো দেখবো কেমন তারা মিটিং করলো যে আমরা যদি হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল ধরে নিই তাহলে নবী আমার অবশ্যই সেই ছাগলটা তার জন্য ওই ভাই বলে গেল হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে দামি ছাগলটা ধরে নেওয়ার পরে এবারে জানো বাঘগুলো জানো ছাগলটাকে ময়দানে দিয়ে নিয়ে যায় হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা জুমরা জানো দেখে নিল আমাদের সবচাইতে বেশি দামি ছাগলটাকে ধরে জানো বাঘগুলো নিয়ে চলে গেল বাবা বলে না এবার যেন জুমরা থাকতে পারলো না জুমরা যেন কাঁদতে কাঁদতে যেন ধরতে ধরতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পরে এবার যেন মা জননীকে বলে ও মা জননী ও মা জননী সর্বনাশ হয়ে গিয়েছে গো মা কি হয়েছে রে বেটা বলে মা জননী আমাদের সবচেয়ে বেশি দামি ছাগলটা ওই বাঘগুলো ধরে ধরে চলে গিয়েছে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন এই কথা শুনলেন হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বইতে লাগলো হযরত মা হালিমার যেন মনটা খারাপ হয়ে গেল আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মা জননী কিসের জন্য কান্না করছো গো মা একবার শুধু আমাকে বলে দাও গো মা আমি সব সয়ে দিব গো মা কিন্তু আমি তোমার চোখের জল সহ্য করতে পারবো না গো মা মা জননী একবার শুধু বলো মা কিসের জন্য কান্না করছো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন ও বেটা মুহাম্মদ আমাদের সবচেয়ে বেশি দামি ছাগল থাকে মোটা ছাগল থাকে যে ছাগলটা বেশি দুধ দিয়েছিল সোনা মাথা সেই ছাগল ওই বাঘগুলো ধরে হয়েছে তার জন্য আমার মনটা খারাপ করছে রে বেটা তার জন্য আমার চোখ দিয়ে পানি
আমার জানেন নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আপনি চিন্তা করবেন না মা ও মা জননী আপনি একবার শুধু আদেশ করে আমি যাব আমি আপনার ছাগলটা ছড়িয়ে নিয়ে আসব হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বেটা ও আমার কলিজার টুকরা ও আমার নয়নের তারা আমাদের ছাগল বাঘগুলো ধরেছে রাখার জন্য নয় রে বেটা হয়তো এখন আমাদের ছাগলের হাড় মাংস সব কিছু খেয়ে আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন মা শুনে নাও মা আমি যার বাড়িতে থাকবো মা সেই বাড়ির কখনো ক্ষতি হতে পারে মা সেই বাড়ির কখনো ক্ষতি হতে পারে না মা শুধু একবার আমাকে অনুমতি দেন আমি যাব বলে সেখান থেকে আমি আপনার ছাগলটা নিয়ে আসি হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতে দেয় নবী আমার অনেক বলে জানো মাকে রাজি করে ফেলল বাবারা আমার মা বলেরা এবারে জানো বাবা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বলে বাবাটা আমাদের তোমাকে একাই যেতে দেব না আমরাও সঙ্গে যাব রে বাবা এবার জানো সঙ্গে যেতে আরম্ভ করলেন এবার জামালি ময়দানে যাব জামালি ময়দানে যাওয়া আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এখানে দাঁড়িয়ে যাও আমি ওই পাহাড়ে যাব আর আমি তোমার ছাগলটাকে আমি নিয়ে আসব আমার মা বলে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা দাঁড়িয়ে আছেন ময়দানে সেখানে রাখালগুলো আছে আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার চলে যাচ্ছেন পাহাড়ের উপরে যেমনই বাবা সেই পাহাড়ের দিকে যাব ওই বাঘগুলো যেন দেখতে পেয়েছে যে আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ময়দানে তাশরীফ নিয়ে এসে জোরে বলো সুবহানাল্লাহ সেই বাঘগুলো সেন পেয়ে গেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন সেখানে গিয়েছেন তারা সেন পেয়ে গেছে যে আমার নবী তাশরীফ নিয়েছে তার জন্য কোন কবি বলছে তাশরীফ আলাইহিল্লাহ মোর নবী মা আমিনার ঘরে মা আমিনার ঘরে কাবা ঝুঁকে নবী দেখে কাবা ঝুঁকে নবী দেখে সালাম জানায় কুল কায়নাত রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে মুস্তাফা এলো মুস্তাফা এলো মোর নবী এলো মোর নবী এলো আজ আমিনার ঘর রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে মুস্তাফা এলো মুস্তাফা এলো মোর নবী এলো মোর নবী এলো আজ আমিনার ঘর রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার
শুনবেন না শেষ করে যাবেন শুনবেন হ্যাঁ সবাইকে ভালো লাগছে কহো কি শুনবে অনেক আগে থেকে বলেছে আপনাকে নিয়ে লাগে সব নিজে তো এবার জানো আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন পাহাড়ে যেমন সেখানে চলে যাওয়া সেই বাঘগুলো জানো জঙ্গল থেকে বেরিয়ে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে আর এইদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে জল জমে না আল্লাহ গো আমার লালের যদি কিছু হয়ে যায় তাহলে আমি হযরতে আব্দুল মুত্তালিবকে কি জবাব হযরতে মা আমিনাকে কি জবাব বাবারা মা বলে এবার জানো আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বাঘগুলো চলে আসলেন বাঘগুলো জানো আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাঘগুলো জানো আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজানের কাছে আমি মাথা নিচু করে দিলেন বলে নবী গো আমরা আপনার দুধ ভরে ছাগল ধরেছি গো নবী যদি বেয়াদবি হয়ে যায় গো নবী আপনি মাফ করে দেন আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও বাকেরা বলো বলো কিসের জন্য আমার দুধ ভরে ছাগল ধরেছে বলো ওই বাঘগুলো বলে নবী গো আজ 3 দিন হয়ে গেল আপনি ঝঞ্ঝনে আসেননি আপনি ময়দানে আসেননি বলে নবী তার জন্য আমাদের ছোট ছোট বাচ্চাগুলো দোয়ার পাড়া ছেড়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তার জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা যদি হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলকে ধরে দিই তাহলে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ময়দানে আসবেন আর আমরা আমার নবীর চেহারা জিয়ারত করব তার জন্য গো নবী আমরা আপনার দুধময় ছাগলটা ধরেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী সেই জন্য আমরা আপনার দুধময় ছাগলটা ধরেছি নবী গো যদি বেয়াদবি হয়ে থাকে তাহলে মাফ করে দিন আমার দয়ার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওরে বাঘগুলো যাও 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 আমার দুধময় ছাগলটাকে ফিরিয়ে নিয়ে আসো আমি আমার দুধময় ছাগলটাকে নিয়ে যাব